আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি কুয়ালালামপুর থেকে ঢাকা ফিরতেছি, কিন্তু মাঝখানে একটা ছোট টুইস্ট আছে। আমার ফ্লাইটে কলম্বোতে ট্রানজিট পড়ছে, আর ভাবলাম এয়ারপোর্টে বসে থাকার চেয়ে শহরটা একটু দেখে আসি। অনেস্টলি প্রথমে এটা শুধু কয়েক ঘন্টার একটা স্টপ মনে হচ্ছিল, কিন্তু কলম্বোতে বের হওয়ার পর বুঝলাম এই শহরের একটা আলাদা ভাইব আছে। সমুদ্রের হাওয়া, পুরনো কলোনিয়াল বিল্ডিং, দোকান, এমটি রাস্তা, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন কয়েক ঘন্টার জন্য অন্য একটা মুডের মধ্যে ঢুকে পড়েছি। আর তখন মাথায় একটা প্রশ্ন ঘুরতেছিল, একটা শহরকে ফিল করতে আসলে কত সময় লাগে? কয়েকদিন, নাকি শুধু একটা রাতই ইনাফ? কলম্বোর এই ট্রানজিটটা আমাকে অনেস্টলি একটু সারপ্রাইজ করেছে, কারণ অনেক সময় সবচেয়ে শর্ট জার্নিগুলোই সবচেয়ে বেশি মেমোরেবল হয়ে যায়। চলুন তাহলে এই কয়েক ঘন্টার কলম্বো এক্সপ্লোর করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটা দিনে এপিসোডে আপনাকে স্বাগতম। এখন আমি আছি আমার হোস্টেলের সামনে। এখান থেকে আমি চলে যাব টিবিএস। আমার হচ্ছে 3টার সময় বাস। আমি অলরেডি লেট করে ফেলছি আমার একটা ইসের কারণে। আমার গাড়ি আসতেছে, গাড়ি আসলে গাড়িতে করে উঠে তাড়াতাড়ি করে বাসে করে চলে যাব। হ্যাঁ, এখান থেকে দেখছি যে এখান থেকে যাইতে 10 মিনিট লাগবে, তো আশা করি গিয়ে বাস পাবো। আমরা এখন টার্মিনাল 1-এ, ওখানে গিয়ে আমার ওয়েট করা লাগবে আরও মেবি 1 ঘন্টার মতো। তো আমার আমার ফ্লাইট হচ্ছে 8:50-এ, তার মানে 7:50। তো ভাই আমরা এখন চলে আসছি কুয়ালালামপুর এয়ারপোর্টের টার্মিনাল 1-এ, আর এই দিকে হচ্ছে অ্যারাইভাল হল। তো এখন আমরা চলে আসছি ডিপার্চার এরিয়াতে। রাতের ডিপার্চার এরিয়ার এই শান্ত ভাবটা অনেস্টলি খুব ভালো লাগে। কেমন যেন একটা অদ্ভুত শান্তি কাজ করে এখানে। চারপাশে মানুষ আছে, ফ্লাইট আছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তবুও রাতের এয়ারপোর্টের ভেতরে একটা কোয়েট ফিলিং লুকিয়ে থাকে। উত্তেজনা আর তাড়াহুড়োয় ইউজুয়ালি একটা জিনিসই হয়, খাওয়া দাওয়া ঠিকমতো আর হয় না। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই এখানকার ইমিগ্রেশন সিস্টেম। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই জায়গাটুকু সবার জন্য ওপেন, মানে কোনো ফ্লাইট টিকিট ছাড়াও মানুষ ভেতরে আসতে পারে। অনেস্টলি অনেক এয়ারপোর্টে এটা ইম্যাজিনও করা যায় না। তো ভাই মাত্র শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বোর্ডিং পাস ভিউটা নিয়ে নিছি এখান থেকে কলম্বো, আর কলম্বো থেকে ঢাকা। আশা করা যায় কলম্বো ঘুরতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে চলেন যাওয়া যাক। এটা হচ্ছে আপনার ইমিগ্রেশন এরিয়া। তো এইখান থেকে ব্যাগগুলো সব চেক হওয়ার পরে আমরা ইমিগ্রেশন এরিয়াতে ঢুকে যাব। তাহলে ভাই ইমিগ্রেশন শেষ করে ভিতরে চলে আসলাম। অনেস্টলি এই একটা মোমেন্ট সব সময় ভালো লাগে। মনে হয় জার্নিটা সত্যি সত্যি এখন শুরু হলো। চেক ইন শেষ, এখন তাহলে সোজা বোর্ডিং এরিয়ার দিকে হাঁটা দেওয়া যাক। আমার গেট পড়েছে সি কনকোর্সে, আর ওই দিকে যাওয়ার ব্যবস্থাটা অনেস্টলি বেশ সুন্দর। আপনাকে হেঁটে যেতে হবে না, বরং একটা এয়ারপোর্ট ট্রেন দিয়েই টার্মিনালের ভেতর মুভ করতে হবে। কিছু কিছু এয়ারপোর্ট আছে যেখানে জার্নি শুরু হওয়ার আগেই মনে হয় আপনি অলরেডি ফিউচারের ভেতরে ঢুকে গেছেন। ট্রেনটা ঠিক এই দিক দিয়ে ভেতরে ঢোকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই আবার ওই দিক দিয়ে বেরিয়ে যায়। সব কিছু এত স্মুথ আর সাইলেন্টভাবে হয়, দূর থেকে দেখলে মনে হয় কোনো সাইফাই মুভির সিন দেখছি। এয়ারপোর্টের ভেতরে এই ছোট ছোট সিস্টেমগুলোই অনেস্টলি এক্সপিরিয়েন্সটাকে অন্য লেভেলে নিয়ে যায়। শুধু এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়া না, পুরো জার্নিটাই কেমন যেন সিনেম্যাটিক ফিল দিতে শুরু করে। এই এয়ারপোর্ট ট্রেনে ওঠার ফিলিংটাই আলাদা, মনে হয় জার্নিটা আরেকটু সামনে এগিয়ে গেল। চারপাশে কাচের দেয়াল, কোয়েট অ্যাটমসফিয়ার, আর সামনে অন্ধকার টানেলের ভেতর দিয়ে ছুটে চলা একটা ছোট্ট ট্রেন। ফাইনালি সি কনকোর্সে পৌঁছে গেলাম। জায়গাটা অনেস্টলি বেশ গোছানো আর ছিমছাম। কিছু কিছু এয়ারপোর্ট টার্মিনাল আছে যেখানে ঢুকলেই একটা কাম ফিলিংস কাজ করে। এই যে টার্মিনালটা, এই টার্মিনালটা নতুন টার্মিনাল, আপনি দেখতে পাইতেছেন।
আমরা আগে যে টার্মিনাল করতেছিলাম তার থেকে ডিজাইন একেবারেই আলাদা। তাহলে এখন ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গেটের সামনে। তো ভিউয়ার্স, আমার গেট খুলে গেছে। এইখানে হচ্ছে আমার ফ্লাইট অলরেডি চলে আসছে, এই যে এই পাশে। আর আমার আজকের যে বিমানটা হচ্ছে এয়ারবাস, সরি ওই পাশে এয়ারবাস 320 শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটা ফ্লাইট। তাহলে চলেন ভিতরে যাওয়া যাক। এই যে সামনে হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এয়ারবাস 320, বাট যেটা হইতেছে অবাক করার মতো অবস্থা কি, আজকের পুরো ফ্লাইট ফুল। আমি যখন রাত্রেবেলা চেক ইন করতে গেছিলাম তখনই দেখছিলাম মানে ফ্লাইটের অধিকাংশ জায়গায় ফুল। লম্বা গ্লাস উইন্ডোয়ের পাশ দিয়ে প্লেন দাঁড়িয়ে আছে। অনেস্টলি এমন জায়গায় বসে থাকলেও মনে হয় যেন জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, আমাদের ফ্লাইটের একটু ডিটেলস দিয়ে নিই। আমাদের ফ্লাইটটা হচ্ছে UL319, আর যেই প্লেনটাতে করে আজকে যাবো এটা হচ্ছে এয়ারবাসের 320। খুবই ফেমাস আর প্রচুর ইউজ করা হয় এরকমের একটা ফ্লাইট বা এরকমের একটা বিমান। ন্যারো বডি অবশ্যই, মানে ছোটো বিমান। আর আপনি যদি দেখেন পুরো মোটামুটি আজকে প্লেন ফুল হয়ে যাবে লাগতেছে। ভাগ্য ভালো যে আমারটা শুরুর দিকে ছিল 15 নম্বর, যার কারণে আমাদেরকে আগেই নিয়ে যাইতেছে। তার মানে ব্যাগ রাখার জায়গা পাবো। এই পাশে মালয়েশিয়ান এয়ারলাইন্সের, এটা সম্ভবত বোয়িং 737, আর আমাদেরটা হচ্ছে এয়ারবাস। ভাগ্য ভালো, আমার সিট নাম্বারটা একদম শুরুর দিকেই পড়েছে, 15-এর আশেপাশে। আর ফ্রিকোয়েন্ট ট্রাভেলাররা একটা জিনিস খুব ভালো করেই জানে, আগে বোর্ড করতে পারা মানেই হাফ ব্যাটল জিতে যাওয়া। কারণ ওভারহেড ক্যাবিনে ব্যাগ রাখার জায়গাটা পাওয়া এখন অলমোস্ট একটা কম্পিটিশনের মতো হয়ে গেছে। কয়েক মিনিট দেরি হলেই দেখা যায় আপনার ব্যাগ চলে গেছে প্লেনের একদম অন্য পাশে। এই যে 15 চলে আসছি। ভাই শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সিটগুলো ভালো, ওদের লেগ স্পেসও ভালো। এরপর আপনি যদি দেখেন প্রতিটাতে একটা করে কুসুম দেওয়া আছে, তো মোটামুটি কমফোর্টেবল। আর মালিন্দ এয়ার এশিয়া হচ্ছে, বাট কম্পারিজন করি না। আরেকটা হচ্ছে আমার লাগেজটা আমি এখনও দেখতেছি ওই দিকে, মানে বুঝতেছি না। আমার ফ্লাইটটা কিন্তু এইটা ভালো লম্বা ফ্লাইট, প্রায় 3 ঘন্টা 35 মিনিটের। যদিও কিন্তু এমনিতে কিন্তু মোটামুটি এটার ভালোই লম্বা ফ্লাইট। পুরোটুকু ইন্ডিয়ান ওশেনের বা ইন্ডিয়ান মহাসাগরের উপর দিয়ে যাবে, বা আন্দামান সাগরের বলা যায়, যে আন্দামান সাগরের উপর থেকে আমরা শ্রীলঙ্কা চলে যাব। ওইখানে আর একটা মালয়েশিয়ান এয়ারলাইন্স আছে, পাশে trip.com-এর অ্যাডভার্টাইজিং আছে, আর উপরে গান বাজতেছে। প্লেনের দরজাটা ধীরে ধীরে বন্ধ হচ্ছে, আর ঠিক এই মুহূর্তটাতেই কেমন যেন একটা অদ্ভুত শিহরণ কাজ করতে শুরু করে। বাইরের পৃথিবীটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আর মাথার ভেতরে শুধু একটাই ফিলিং, আবার একটা নতুন জার্নি শুরু হতে যাচ্ছে। কেবিন ক্রুয়ের অ্যানাউন্সমেন্ট চলছে, মানুষজন সিট বেল্ট বাজছে। অনেস্টলি টেক অফের আগের এই কয়েক মিনিটের ফিলিং কখনো পুরনো লাগে না। Once we are on our way, flight time today to Colombo is runway Petra Samajikanda Abitan Sadre Piliganemo. Tabas Solpa Vilaki. Niraturva Tabaga Nalisi Lasitimo. পুশব্যাক অবশেষে। আর কুয়ালালামপুরের এই এয়ারপোর্টের উপরে প্রায় পুরোটা জায়গা জুড়ে
সোলার প্যানেল লাগানো। আর সামনে যে বিমানটা দেখতেছেন এটা হচ্ছে বোয়িং 737-800 মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। আমাদের ইঞ্জিনগুলো এখন চালু হইতেছে। এদিকে তো লাগেজের নিচে। এই সাউন্ডটার ভেতরে কেমন যেন অন্যরকম এক্সাইটমেন্ট লুকিয়ে থাকে। মনে হয় এতক্ষণ যা কিছু ছিল প্রিপারেশন, এখন সত্যিকারের জার্নি শুরু হতে যাচ্ছে। নিচে একটা ছোট্ট গাড়ি এই প্লেনটাকে ঠেলে পিছনের দিকে নিচ্ছে, যেটা মূলত প্লেনটাকে পুশ ব্যাক করতে সাহায্য করছে। ছোট হলেও পুরো এয়ারক্রাফটটাকে মুভমেন্ট করানোর কাজটা ওদেরই। ওই টার্মিনালের কাছে গ্রাউন্ড ক্রুরাও এখন আস্তে আস্তে সরে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই এই বিশাল মেশিনটা রানওয়ের দিকে এগিয়ে যাবে। অনেস্টলি এয়ারপোর্টের এই বিহাইন্ড দ্য সিনস মুহূর্তগুলো দেখতে আমার সবসময় ভালো লাগে, কারণ তখন বুঝতে পারেন একটা ফ্লাইট উড়ানোর পেছনে কত মানুষ কোয়াইটলি কাজ করে যায়। আমাদের প্লেন এখন ধীরে ধীরে রানওয়ের দিকে এগিয়ে চলেছে। জানলার বাইরে এয়ারপোর্টের লাইটগুলো একটার পর একটা পেছনে পড়ে যাচ্ছে, আর ভেতরে ভেতরে এক্সাইটমেন্টটাও একটু একটু করে বাড়ছে। এই ট্যাক্সি করার সময়টা আমার সব সময় ইন্টারেস্টিং লাগে, কারণ তখন পুরো ক্যাবিনে একটা কোয়াইট অ্যান্টিসিপেশন কাজ করে। কেউ জানলার বাইরে তাকিয়ে আছে, কেউ চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছে, আর সবাই অপেক্ষা করছে ঠিক সেই মুহূর্তটার জন্য, যখন এই বিশাল এয়ারক্রাফটটা ফুল পাওয়ারে সামনে ছুটতে শুরু করবে আর কয়েক সেকেন্ডের মধ্যেই মাটি ছেড়ে আকাশে উঠে যাবে। হনেস্টলি টেক অফের আগের এই স্লো মুভমেন্টের মাঝেই জার্নির আসল এক্সাইটমেন্ট লুকিয়ে থাকে। সামনে দিয়ে একটা মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান টেক অফ করতেছে বা ল্যান্ড করছে, এটা সম্ভবত টেক অফ করতেছে। এই জুড়ে গেছে। বাতাস খুব বেশি নাই। এই যে এখন টেক অফ করবে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহরটা নিচে ছোট হয়ে যেতে শুরু করলো। রানওয়েগুলো দ্রুত পেছনে হারিয়ে যাচ্ছে, আর প্লেন ধীরে ধীরে উঠে যাচ্ছে আকাশের দিকে। যেদিন বাংলাদেশে যাবো ওদিন যেন পুরো বাংলাদেশ পরিষ্কার থাকে। উড়ে গেলাম আমরা মাটির পৃথিবীটাকে নিচে ফেলে আবারও নতুন একটা জার্নির পথে। জানলার বাইরে শুধু মেঘের স্তর, মনে হচ্ছে যেন বাস্তব পৃথিবীটা একটু একটু করে পিছনে পড়ে যাচ্ছে, আর সামনে খুলে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটা গল্প। মেঘের রাজ্যে নতুন এক জার্নির শুরু।
থেকে আমরা আস্তে আস্তে করে আরও উপরে উঠতে থাকবো। আমরা ৩৫,০০০ থেকে ৩৬,০০০ ফিট পর্যন্ত উপরে চলে যাব। নিচে আপনারা দেখেন ওই যে জাহাজ দেখা যাইতেছে, যদি এখান থেকে দেখেন ছোট ছোট জাহাজ দেখা যাইতেছে। তাহলে ঘুমাই। আমরা এখন মেঘের দেশে চলে আসছি। দেখি শ্রীলঙ্কান এয়ারলাইন্স কোনো আপ্যায়ন করে কিনা, নাকি বাজেট এয়ারলাইন্সের মতো কোনো খাবার দিবে না 3 ঘন্টায়। আমরা এখন ইন্ডিয়ান মহাসাগরের উপরে খাবার দাবার হচ্ছে। ইন্দোনেশিয়াও শেষ। ইন্ডিয়ান ওশেন, আর এইখানে বসে আমি খাবো একটু পরে। প্রায় 30,000 ফিট উপরে আপনার খাবার খাচ্ছি। আজকে রয়েছে নাসিলামাক আর অ্যাপেল জুস। তো প্রথমে হইতেছে নাসিলামাক আছে, ভালো নাসিলামাক। ডিম আছে, মুরগি আছে, আর এই পাশে আছে ফল। ফলের ভিতরে আছে আপনার তরমুজ আর সম্ভবত আর কিছু একটা। আর এইখানে ইয়োগার্ট আছে, কটমালে। তাহলে চলেন খাবার খাওয়া যাক। মোটামুটি পুরা ফুল হয়ে গেছি ভাই। আমরা প্রায় কলম্বো চলে আসছি, আর 30 মিনিটের ভিতরে আমাদের প্ল্যান ল্যান্ডিং করবে। অলরেডি প্ল্যান ডিসাইড করা শুরু হয়ে গেছে। আশা করা যায় যখন আমরা পৌঁছাবো তখন কলম্বোতে 10টার মতো বাজবে। উপর দিয়ে দেখা যাচ্ছে কলম্বো শহরটাকে, ছোট ছোট শহর। এই হচ্ছে আপনার পুরো শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কার পাহাড়গুলো দেখা যাচ্ছে, নিচে দেখবেন, এখান থেকেও দেখা যাইতেছে সমতল ভূমি, এরপর পাহাড়। শ্রীলঙ্কা কিন্তু অনেক সুন্দর একটা দেশ। එවැනි බාණ්ඩ පහතට වැටීමට ඉඩ ඇති හේයින් ඔබට යම් සහායක් අවශ්‍ය නම් ඒ බව ගුවන්තොටුපළදාරයෙක් හෝ ශ්‍රී ලංකන් කාර්යමන්ත්‍රණයේ විමසන්න. বাসে করে নিয়ে যাবে।
and the temperature is 26 degrees Celsius. Mobile phones may Oh, now your be bus switched has to on. Please remain seated until the seatbelt sign is switched off. Please be cautious when opening the overhead compartments, as items inside may fall out. May we also remind you to kindly take all your belongings with you when leaving the aircraft. Should you need any assistance at the terminal, please proceed to the transfer desk or contact member of Sri Lankan Airlines. It has been our pleasure having you with us, and we hope to see you again soon. ওইখানে গালফ এয়ারের একটা প্লেন দেখা যাচ্ছে, এটা সম্ভবত হোয়াইট বডি। পিছনে হইতেছে আমাদের প্লেন। ব্যাগেজ কি নামান শুরু করছে? হ্যাঁ, পিছন থেকে ব্যাগেজ নামাইতেছে। আর সামনে একটা এমিরেটসের ফ্লাইট আছে, এই পাশে গালফ এয়ারের। শ্রীলঙ্কায় ভাই প্রচুর পরিমাণে নারিকেল গাছ। হ্যাঁ ভাই, শ্রীলঙ্কায় প্রবেশ করে ফেললাম, কিন্তু শ্রীলঙ্কায়ও যে পরিমাণ আমাকে প্রশ্ন করছে, কুয়ালালামপুরেও এত প্রশ্ন করে না। মানে আমরা বাংলাদেশিরা যেই দেশগুলোতে যাইতেছি ওই দেশটারে পুরো নষ্ট করে ছেড়ে দিতেছি। কয়েকদিন পর দেখবেন বাংলাদেশিদের শ্রীলঙ্কায় ঢুকতেও আপনার ভিসা লাগবে। এখন ইন্দোনেশিয়ায় আপনার প্রায় 30 দিন লাগে ভিসা, আর গিয়ে সিরিয়াল দাঁড়াতে হয়। তো ঠিক ওই ঘটনা চলবে। তো চলে আসলাম শ্রীলঙ্কা। এখন আমার পাশের বিল্ডিংয়ে যেতে হবে। পাশের বিল্ডিংয়ে গিয়ে আমার পিছনে যে বড় ব্যাগটা ওইটা ওখানে রেখে আসবো। দেখি কত চার্জ করে। দিস ইজ শ্রীলঙ্কা। Again, another country. ভালো সূর্য উঠছে, আর আজকের দিনটা তার অনেক দারুণ যাবে। যেহেতু সূর্য অনেক বেশি, তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো ভালো। আকাশটাও দারুণ। তো আমার এইখানে একটা লেফট ব্যাগেজ কাউন্টার আছে, যেইখানে আমার লাগেজটা রেখে যাব। লেফট ব্যাগেজ কাউন্টার, এইখানে তারা রেখে যেতে হবে। তো ভাই আমি টাকা নিয়ে নিয়েছি 5000 টাকা। তো 5000 দিয়ে আমার মোটামুটি একদিন চলে যাবে। আমি এইখান থেকে যাইতে সম্ভবত একটা সময় লাগে, আমি বাসে করে যাব। তাহলে চলেন যাওয়া যাক। তো ভাই সামনেই আপনার দাঁড়ানো ছিল একটা বাস, 187 নাম্বার। তো এখান থেকে কলম্বো ফোর্ট যে ওই পর্যন্ত যেতে আপনার খরচ লাগবে 290 টাকা করে। আমার কাছে শ্রীলঙ্কা ভালো লাগতেছে ভাই, আমি আরও আসবো, একবার আসবো ইনশাল্লাহ। আমরা চলে আসছি কলম্বো শহরে। ওই যে দূরে লোটাস টাওয়ার দেখা যাইতেছে। আমাকে নামিয়ে দিচ্ছে বাসের স্টেশনে। ভয়ঙ্কর গরম, প্রচুর গরম। এখানে টুকটুক আছে বাংলাদেশে মতো। হাউ ক্যান আই গো দ্য স্টেশন? এই যেটা দেখতেছেন পাশে ট্রেন স্টেশনের পার্সেল এই জায়গা। হাউ ক্যান আই গো? How can I go the railway station? From this or there? There. Okay. এই যে এটাই সেই কাঙ্ক্ষিত রেলওয়ে স্টেশন।
আর সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন সেখান দিয়েই শুরু হতে যাচ্ছে আজকের শহর ভ্রমণ। চলেন ভেতরে যাই। স্টেশনের নাম ফোর্ট রেলওয়ে স্টেশন। জায়গাটা দেখলেই বোঝা যায় অনেক পুরনো। দেয়ালগুলো, সাইনবোর্ড, মানুষের চলাফেরা। হ্যাঁ, ওই পাশে একটা ট্রেন দেখা যাইতেছে আর সবাই বসে আছে। ভিনটেজ ভিনটেজ জায়গা লাগতেছে। সামনে গিয়ে আমাকে বললো ডানে যাইতে। সব কিছুর ভেতরেই কেমন যেন একটা ওল্ড সিটি ফিলিং লুকিয়ে আছে। অনেস্টলি এমন জায়গায় দাঁড়ালে মনে হয় এই স্টেশন শুধু মানুষ না, হাজার হাজার গল্প বহন করে নিয়ে গেছে। কেউ হয়তো প্রথমবার বাড়ি ফিরেছে এখান থেকে, কেউ হয়তো চুপচাপ শহর ছেড়ে চলে গেছে। আর আজ আমি দাঁড়িয়ে আছি সেই একই জায়গায়। ভেতরে ঢুকেই এখন প্রথম কাজ হচ্ছে ব্যাকপ্যাকটা সেফলি রাখার জন্য একটা জায়গা খুঁজে বের করা। কারণ ব্যাগ কাঁধে নিয়ে সিটি এক্সপ্লোর করা যতটা সিনেম্যাটিক দেখায়, বাস্তবে ততটাই এক্সস্টিং। এটা হইতেছে ভাই লাগেজ সেন্টার। আমার হইতেছে 73-এ। আমি আমার বড় ব্যাগটা রেখে দিছি। তাহলে চলেন ছোটো ব্যাগটা নিয়ে আরামসে ঘুরে দেখা যাক। আমি আমার লাগেজ রেখে দিছি, এখন লাগেজ রেখে টিকিট নিতে যাচ্ছি। আমার টিকিট নিতে হবে দীঘাওয়ালা। আর শ্রীলঙ্কায় দারুণ দারুণ জায়গা আছে দেখার জন্য, কিন্তু আমার কাছে তো এত সময় নাই। Hello, I want to buy the seaside train. Like maybe 2 or 3 stop. Hi. Thank you. Hello, I want to book the seaside train. Only maybe 2 or 3 stop. You need the reservation tickets. For that, Yeah, which that means you if you want reserve tickets, you can get from counter number 7. I have only non-reserve. Okay, This is no seats. okay, no seat, no. Yeah. Okay. Where are you from? I'm from Bangladesh because I have only one day. Like tomorrow, today, like night, I will go back again. Okay. Next train is Seaside 240. Okay, seaside 240. Yeah, next train within one and a half hours. 1.5 hour. Okay, how much? So where I need to get down? Like maybe 2 or 3 stop, like through the sea, Okay. and go back and come back again. So Morato is enough. That's around 8 stop. Okay. Otherwise, within 20 minutes one train is available. You can get the ticket from that side, counter number 13. Okay. Okay, get the ticket for Dehiwala. That's better. Dehiwala. Dehiwala. Okay. I want a ticket for Dahiwala. How much? 40 rupees. 40. 20. Yeah. Thank you. তাহলে টিকিট পাওয়া হয়েছে দাহিওয়ালা। Number 5 platform. Okay, thank you. Number 5. Number 5. 3 5 কই ভাই? Hello, I want one of these. How much is yogurt? Okay, how much? 150. 150. One. Only one. Okay. Do you have like more cold? Yeah. Don't have. Like here? Fish mix. Oh. Okay, then give me this one. Yeah. একটা ট্রেন আসছে ভাই, একটা ট্রেনে যে কি পরিমাণ লোক হয়, পুরো ভরে গেছে। আমরা যাবো কই জানি? দাহিওয়ালা। এটা হচ্ছে আমাদের ট্রেন। মোটামুটি তো এখন খালি দেখা যাইতেছে। আমার কোন পাশে যাওয়া লাগবে? ওই পাশে যাওয়া লাগবে। এটা এভাবে করে ঘুরে যাবে। বাহ, খালি জায়গা আছে।
যাই বসে পড়ি এইখানে নাকি এইখানে বসি। এমনি ট্রেনটা ভালো, বেশিক্ষণ দাঁড়ায় নাই, মানুষ ওনার সাথে সাথে এখন ছেড়ে দিতেছে। সমুদ্রের পাশ দিয়ে কখনো ট্রেন এই প্রথম সাইডে দেখতেছি, সাইডে সমুদ্র, এখানে ট্রেন। দাহিওয়ালা রেল স্টেশনটা ভালো, অন্য রেল স্টেশন হচ্ছে। দেহিওয়ালা রেলওয়ে স্টেশনটার এনভায়রনমেন্টটা অনেস্টলি অন্য স্টেশনগুলোর তুলনায় বেশ ছিমছাম আর সুন্দর মনে হলো। চারপাশে একটা কাম ফিলিং আছে, অযথা বেশি ভিড় বা কেয়স নেই। কিছু কিছু স্টেশন থাকে যেখানে নামলেই মনে হয় জায়গাটা মানুষের সাথে সামহাও জেন্টাল ব্যবহার করে, এখানেও ঠিক তেমনটাই লাগছে। পুরনো শহরের ভাইব আছে, কিন্তু তার মাঝেও একটা ক্লিন আর পিসফুল অ্যাটমসফিয়ার টের পাওয়া যায়। পেট এখন ক্লিয়ারলি জানান দিচ্ছে কিছু একটা খাওয়া দরকার। সকাল থেকে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কখন যে হাঙ্গার কোয়াইটলি জমে গেছে বুঝতেই পারিনি। সামনে একটা রেস্টুরেন্ট দেখা যাইতেছে, চলুন এইটাতে যায় দেখি। লোকাল রেস্টুরেন্ট মনে হইতেছে। বাইরে থেকে খুব ফ্যান্সি কিছু মনে হচ্ছে না, কিন্তু অনেস্টলি অনেক সময় এমন ছোট জায়গাগুলোতেই সবচেয়ে অথেন্টিক খাবার পাওয়া যায়। চলেন ভেতরে ঢুকে দেখি এখানকার স্বাদ আসলে কেমন। ও মুসলিম, রে এরা মুসলমান দোকান, কারণ সব কিছু মুসলিম। রাইস ফিশ, I don't know. Hello, uncle. I don't know what is the best you will give me. Okay, give me like this. Yeah, same. Do I pay now or after it? Okay.
এরা কিন্তু মুসলমান আলহামদুলিল্লাহ। আমাদের কীভাবে করে করে একটা মুসলমান দোকান জুটে গেল। হ্যাঁ, পেপসি সব শেষ। নতুন কোনো শহরে লোকাল খাবার ট্রাই করার মাঝেও আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে, কারণ তখন শুধু খাবার না, ওই শহরের কালচারটাও একটু একটু করে টেস্ট করা হয়। আঙ্কেলের নাম হইতেছে রাফিক। থ্যাংক ইউ। তো আমার খাবার চলে আসছে। এইখানে কি কি আছে? ডাল আছে, মুরগি আছে, কোনো এক ধরনের সবজি আছে আমি জানি না, এইখানে কিছু একটা আছে, আর এইখানেও মানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। দেখি এরা খরচ কত হয়। আমি এমন মধ্যে দামি জিজ্ঞাসা করি জায়গার পানিতে একটা বন্ধ হবে। তো ভাই খাবার শেষ আলহামদুলিল্লাহ। এখন আবার আমরা দাহিওয়ালা এই রেলওয়ে স্টেশনে যাব। আমার একটু ইচ্ছা যে আমি এইখানে বসবো, কারণ আমি রিসার্চ করে যা দেখলাম, হ্যাঁ আপনার আরও কয়েকটা জায়গা আছে, কিন্তু আমার কাছে ওইগুলো মন টানে না। টাওয়ার আছে, ততগুলো ঘোরার সময় নেই, কারণ কলম্বো এরিয়াতে খুব তাড়াতাড়ি আপনার সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার ভিতরে গিয়ে কোনো একটা বাসে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এয়ারপোর্ট থেকে যেতে হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে। আরও একটা ট্রেন আসছে, একটু অন্যরকমের ট্রেন। আমরা আসার সময় যেমন কমিউটার ট্রেন দেখছিলাম, এটা ওরকমের কমিউটার ট্রেন না। অনেস্টলি আমার খুব ইচ্ছে ছিল এখানে কিছুক্ষণ চুপচাপ বসে থাকি, কোনো তাড়াহুড়া ছাড়া, শুধু মানুষ দেখি, ট্রেন দেখি, আর এই শহরটার রিদম একটু ফিল করার চেষ্টা করি। কারণ ট্র্যাভেল সবসময় শুধু অনেক জায়গা কাভার করার নাম না, কখনো কখনো একটা জায়গায় থেমে যাওয়াটাও জার্নির অংশ হয়ে যায়। ডিপার্টমেন্ট অফ শ্রীলঙ্কান কোস্ট গার্ড, এটা কিন্তু একটা সুন্দর বাসা। আর একটু সামনে যাই, এরিয়াগুলোর বিল্ডিং পুরাতন। ওয়াও, দেখেন ওইখানে একটা মন্দির আছে, ওই যে মন্দিরটা। কলম্বোটাকে কিছুটা ঢাকার আর লোকাল যে আউটসাইড এরিয়া আছে না, ওগুলোর সাথে তুলনা করা যায়। ওই যে দেখেন অর্ধেক অর্ধেক বিল্ডিং কাজ করে রেখে দিচ্ছে, শেষ করে নাই। এই ট্রেনটা কিন্তু এখানে দাঁড়াচ্ছে না। এতক্ষণ পরে একটা আসলো, তাও অবশেষে সম্ভবত আসছে। হ্যাঁ এটাই। ও ফাইন। ট্রেন মোটামুটি আবার শুরু হয়ে গেছে আমাদের ট্রেন জার্নি। দেখি তো আমি নিচে বসি। অ্যাটমসফিয়ারটা আপনার সল্টি ছিল, তো শরীরটা একটু কেমন হয়ে গেছে। আমি এখন আছি 3rd ক্রস স্ট্রিট, কলম্বো রেভেনে। এটাকে কিছুটা আপনারা বাংলাদেশের ইসলামপুরের সাথে তুলনা করতে পারেন। যদি দেখেন যে মার্কেট থেকে শুরু করে মার্কেটে জিনিসপত্র রাখার যে সিস্টেমগুলো, সম্পূর্ণ আপনার অনেকটাই বাংলাদেশের মতো। হাউ মাচ গ্লাস? 120. 120. 120. What is this? How can you fish? No, what is this? Fish, kanchi. Oh, give me one. এটা কি ভাই, আনকমন লাগলো। 100 rupees.
Yeah, Pura? Yeah. Yeah, Pura? I'm from Bangladesh. Bangladesh. Okay. Sit down. আমি ভাবছিলাম ঠান্ডা হবে, তো গরম পুরা। এটা যদি বলি অনেকটা পুটাই আনকমন, এর আগে জীবনে খাইনি। What is the name of this? Huh? Cow. কেন ফেরনি আছে না, কিছুটা ফেরনি, কিছুটা শরবত, মিক্স। এই যে দেখতে এরকমের, কি পোকা নাকি? না না, so hot. Oh, my name Hisham. Yeah. আপনার মানে ভিতরে কিছুটা ফিরনি, কিছুটা ভাতের, মানে অনেকগুলোর মিক্সার করে তারপর একটা বানানো হয়েছে। পিছনে লোটাস টাওয়ার। আমরা চলে আসছি বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনার এয়ারপোর্টে যাওয়ার জন্য যে বাসগুলা, এটা কি এয়ারপোর্টে যাওয়ার জন্য ছিল? ওই ভাই এয়ারপোর্টের বাস। Hello, where is the bus for airport? তো ভাই আমি আবার সন্ধ্যার দিকে চলে আসছি এয়ারপোর্টে। তো অবশেষে ভাই আমি আমার যে গেটের সামনে বসে আছি। আজকের হঠাৎ করে এত বেশি লোক হয়েছিল ইমিগ্রেশনের ওখানে, আমি অবাক হয়ে গেছি, পুরো ঘুরে গেছে। এখানে ইমিগ্রেশনের কাউন্টার আরও বেশি থাকলে ভালো হতো। এয়ারপোর্ট কিন্তু অনেক বড়, কিন্তু ইমিগ্রেশনটা সেই তুলনায় ছোট। তো ভাই শুভ সকাল, আমাদের গেট ওপেন হয়ে গেছে। আর একসাথে দুইটা ফ্লাইট আর কি, এক পাশে হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের, আর এক পাশে আপনার সম্ভবত এয়ার ইন্ডিয়া, না এটাও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের, কিন্তু একটা যাবে ঢাকা আর একটা যাবে ইন্ডিয়ার কোনো একটা জায়গাতে। এই কারণে দুজনটা একসাথে ঢুকতেছে এখান থেকে। লম্বা দুইটাই বড় বিমান, তো মোটামুটি অ্যারাউন্ড 500-এর মতো লোকজন ঢুকবে। আর সামনে হচ্ছে আমাদের বিমান এয়ারবাস 330-300, আমাদের বাংলাদেশিদের জন্য ভালোই বড় বিমান এটা। আপনার 343 এই লেআউটের একটা বিমান হচ্ছে। লাগেজ কি চলে আসছে দেখি তো? হ্যাঁ, লাগেজে চলে আসছে, কিন্তু আমার লাগেজের আপডেট এখন পর্যন্ত আমি আমার ভাই সকালবেলা যেহেতু আমার সিটটা পিছনের দিকে, আমি নিচ্ছি নিজে ইচ্ছা করেই। তো এই হচ্ছে ইঞ্জিন, আর এই হচ্ছে বিমান। জানলা ছোট, তার মানে সরি, এটা হচ্ছে 242 এই লেআউটে। এইখানে দুইটা, এইখানে চারটা, ওই পাশে আরো দুইটা। এয়ারবাসের বড় বিমানগুলোর এই প্রবলেম, পুরো জানলা ময়লা। সামনে স্ক্রিনও দেওয়া আছে, এন্টারটেনমেন্ট কি আছে, মুভিস। ওই পাশে শ্রীলঙ্কান এয়ারলাইন্স একটা,
এয়ারবাস A320 চলে যেতেছে। আমাদেরটাও এখন প্রায় প্রস্তুতি নিচ্ছে। তো আমাদের ফ্লাইট পুশব্যাক করে গেছে, এখন ট্যাক্সিওয়েতে আছে, যাচ্ছে টেক অফের জন্য। তো আমার খাবার দিয়ে গেছে চিকেন কারি, একটা বন, ইয়োগার্ট, এটা কি কিছু আর কি, স্ট্রবেরি জ্যাম, ভালো। আর হইতেছে অরেঞ্জ। চিকেন কারি, এটা সামান্য রাইস টাইপের কিছু একটা, আর একটা যে মুভিটা দেখতেছি এটার নাম হচ্ছে 35 ইয়ার্স স্নোয়িং। দেখেন ভাই, বাংলাদেশের বদ্বীপগুলো দেখা যাচ্ছে, ওই যে মেঘনা রিভার, মেঘনা নদী, এইদিকে আপনার বরিশাল এরিয়াগুলো। আগে যেগুলো সবসময় গুগল ম্যাপে দেখতাম, এখন পুরো সামনাসামনি দেখতেছি। আমার দেশের প্রতিবারই যখন উপর দিয়ে দেখতাম, আমি মানে বাচ্চাকাল থেকেই গুগল ম্যাপস প্রচুর সার্চ দিতাম, তো সেইগুলো এখন উপর দিয়ে দেখতেছি, কি দারুণ লাগে এখান থেকে দেখতে। চলে আসিয়াছি অ্যারাইভাল ইমিগ্রেশন, যেখান থেকে উঠিয়াছিলাম ওইখান থেকেই আবার চলে যাব। এয়ারপোর্ট থেকে বের হয়ে যখন গাড়িটা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছিল, তখন অনেস্টলি মাথার মধ্যে বারবার কলম্বোর সিনগুলো ঘুরতেছিল। ফানি ব্যাপার হচ্ছে, মানুষ ইউজুয়ালি বড় বড় মোমেন্ট মনে রাখে, কিন্তু আমার মাথায় ঘুরতেছিল ছোট ছোট জিনিস। সমুদ্রের হাওয়া আর একটা আনফ্যামিলিয়ার সিটির মধ্যে একা হাঁটার ফিলিং। আর তখন মনে হচ্ছিল ট্র্যাভেল আসলে শুধু নতুন দেশ দেখা না, ট্র্যাভেল মানে মাঝে মাঝে নিজের মাথার মধ্যেও একটু চেঞ্জ আসা। কয়েক ঘন্টার একটা ট্রানজিটও আপনার মুড চেঞ্জ করে দিতে পারে, পার্সপেক্টিভ চেঞ্জ করে দিতে পারে। কলম্বো হয়তো আমার লংগেস্ট ট্রিপ না সবচেয়ে ফেমাস ডেস্টিনেশন, কিন্তু এই শহরটার একটা কাম মেমোরি আমার সাথে থেকে যাবে মনে হয়। গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে তখন শুধু একটা কথাই মাথায় আসতেছিল, পৃথিবীটা অনেস্টলি অনেক বড়, আর এখনো কত কিছু দেখা বাকি।